হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রেশমি চ্যানেল থেকে। আমি রেশমি আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি শেখাবো একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ, মাছের মাথার মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট আমরা সবাই ছোটোর থেকে খেয়ে অভ্যস্ত, প্রত্যেকের বাড়িতেই এটা তৈরি হয়। আর এই রেসিপিটা এক একজনের বাড়িতে এক এক রকমভাবে তৈরি হয়। আমি যেভাবে খেয়ে অভ্যস্ত, আমার বাড়িতে যেভাবে রান্না হয় আমি সেটাই শেখাবো। তাহলে আপনারা দেখতে থাকুন, আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করি তাহলে। আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি, এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। লবণ হলুদটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। এবার আমি নুন হলুদ মাখানো মাথাগুলো ভেজে নেব। প্রথমেই একটা পাত্রে মাছের মাথা ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাথার থেকে একটা খারাপ গন্ধ বেরোবে। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গলে গেছে। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি স্লাইস করে কাটা একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ সুন্দর সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটা কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। আবার ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। চালটা ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভাজার পর চালটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1/3 কাপ টমেটো পিউরি। আমার কাছে টমেটো পিউরি আছে তাই আমি টমেটো পিউরি দিলাম। আপনারা চাইলে একটা টমেটো বেটে বা ছোট করে কুচি করেও দিতে পারেন। পুরোটাকে আবার ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এই কাপের 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। এবার দিচ্ছি 3 কাপ জল। জলের সাথে চাল আর মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথার সাথে ঝোলগুলোকে একটু মাখিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এই সময় ওভেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে তলায় ধরে যেতে পারে। আর পিসগুলো ওলট পালট করে দিচ্ছি যাতে মশলাগুলো প্রতিটা পিসের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটায় আমি 1 চা চামচ গোটা ধনে
1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে 1 চা চামচ এখানে দিলাম। এই মশলাটা চেষ্টা করবেন দেবার, কারণ এই মশলাটা দিলে মুড়ি ঘন্টে একটা খুব সুন্দর সেন্ট আসে, আর মাছের মাথার কোনো আষ্টে গন্ধ কিন্তু এই মশলাটা দিলে থাকে না। আমার মুড়ি ঘন্ট ডান। এবার আমি ওভেনটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। মুড়ি ঘন্টের প্লেটিং আমি করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর একদম ঝরঝরে মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে। তাহলে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজ তাহলে টাটা, সবাই খুব ভালো থাকবেন।